দেখুন প্রবলেমটা কোন জায়গায় হয়ে যায়, আমরা যখন কোনো জিনিসটাকে খুব লাইট নিয়ে নিই না, মানে ডায়াবেটিস আমাদের প্রচুর মাত্রায় বেড়ে চলে যাচ্ছে। মানে আমরা সোসাইটিতে 10টা পেশেন্টে 6টা লোক 7টা লোক আমরা ডায়াবেটিস দেখি আমরা, কিন্তু তাদের রেসপন্স প্রচুর ক্যাজুয়াল রয়েছে। কেন কি জান ওনারা জানেন না যে এই ডায়াবেটিস আমার ফিউচারে আমাকে কত কত কমপ্লিকেশন নিয়ে আসতে পারে। আর যারা জানে তারা কিন্তু ডে ওয়ান থেকে কিন্তু অ্যালার্ট হয়ে যায়। তারা জানে না আমি ওই লাইফটা আমি লিড করতে চাই না, কেন আমি আজকে ইয়াং রয়েছি, আমি যখন রিটায়ার করব একটা ভালো সুন্দর শান্তি করে লাইফ লিড করতে পারবো। কিন্তু আফটার রিটায়ারমেন্ট আমি হঠাৎই আমি দেখতে পারবো যে আমার নার্ভ বা আমার কিডনি বা আমার যে কোনো একটা অর্গানস এফেক্ট হচ্ছে। এটা আমি চাই না। না, এটা হয়ে যাওয়ার পর মানে আলটিমেটলি আপনি কিন্তু হসপিটাল অ্যান্ড বাড়ি, তখন কিন্তু আপনি কোথাও ঘুরতে যেতে পারবেন না, বা আপনার নিয়ম মতন বা আপনার ইচ্ছা মতন আপনি ঘুরে ফিরে আপনি বিয়ে বাড়িতে বা কোনো আত্মীয় স্বজন বাড়িতে গিয়ে খেতে পারবেন না। অনেক রেস্ট্রিকশন লাইফ হয়ে যাবে আপনার। তো এই জন্য ডায়াবেটিসটাকে ডে ওয়ান থেকে আমাদেরকে বোঝা উচিত যে ডায়াবেটিস কী জিনিস। কেন কি আমাদের পেশেন্টকে আমরা এত সুন্দর করে যে পেশেন্টদেরকে কন্ট্রোল করতে বলি আমরা বাড়িতে, আর আমাদের পঞ্চকর্ম থেরাপি আর মেডিকেশন মারফতে, যে পেশেন্ট খুব সুন্দর করে কিন্তু HbA1c ফাস্টিং পিপি সমস্ত কন্ট্রোল করে নেয়। আমরা তো কোনো ম্যাজিক করছি না, না না না। যে আমরা পেশেন্ট আমাদের কাছে আসলো আমরা কোনো ম্যাজিক করলাম। আমরা তো সেই পদ্ধতি যে আয়ুর্বেদ বলছে লাইন অফ ট্রিটমেন্ট, সেই লাইন অফ ট্রিটমেন্ট মতন চলছি আর পেশেন্টকে এডুকেট করছি, সেখানে কিন্তু পেশেন্ট অনেকটা ইম্প্রুভ পেয়ে